Assalamu alaikum. Welcome to ELP online class. Dear learners, hope you are well and keep watching our online classes. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম। আজ আমি সপ্তম শ্রেণীর ইউনিট 8 লেসন 2 কবিতাস ভিলেজ কবিতার বাড়ি আলোচনা করতে যাচ্ছি। তো এই ক্লাস শেষে তোমরা কিওয়ার্ড, টেবল এবং প্যাসেজটির বাংলা অর্থ সহকারে রিডিং পড়তে পারবে এবং এর পাশাপাশি যে ফাঁকা ঘর রয়েছে সেগুলো পূরণ করতে পারবে। তো ক্লাসে শুরু করার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। তো চলো আমরা শুরু করে। তো কবিতাস ভিলেজ অর্থাৎ কবিতার বাড়ি কিওয়ার্ড হচ্ছে ভকেশনাল। ভকেশনাল শব্দের অর্থ হচ্ছে বৃত্তিমূলক, পেশাবৃত্তি বা পেশাজীবী। থিয়েটার শব্দের অর্থ হচ্ছে নাট্যশালা। স্টেজ শব্দের অর্থ হচ্ছে মঞ্চ। চিলড্রেন্স ক্লাসিক শব্দের অর্থ হচ্ছে শিশুতোষ। পারফর্ম শব্দের অর্থ হচ্ছে সম্পাদন করা। বড় শব্দের অর্থ হচ্ছে ধার করা। ফ্রিকুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে বারবার পুনরায়। লোডশেডিং শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। ডিলিশাস শব্দের অর্থ সুস্বাদু। পিটার গার্ড শব্দের অর্থ হচ্ছে করল্লা। সেকশন এ, মেক কোশ্চেন ফ্রম দ্য টেবল অর্থাৎ টেবিল থেকে কোশ্চেন তৈরি করতে হবে। দেন আস্ক অ্যান্ড আনসার দেম ইন পেয়ার্স। পেয়ার শব্দের অর্থ জোড়ায় এবং জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। জোড়ায় জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। ফাইন্ড হাউ মেনি অফ ইউ লাইক অ্যান্ড ডিসলাইক অফ দিস 5 থিংস। এই 5টা জিনিসের মধ্যে কতগুলো তুমি পছন্দ এবং অপছন্দ করো। তো এখানে লেখা আছে ডু ইউ। আমি এখানে অলরেডি তৈরি করে রেখেছি যে ডু ইউ লাইক ওয়াচিং ক্রিকেটস অন টিভি, ডু ইউ লাইক রিডিং ঘোস্ট স্টোরিজ, ডু ইউ লাইক ইটিং পাইনঅ্যাপলস। পাইনঅ্যাপল শব্দের অর্থ হচ্ছে আনারস। ঘোস্ট স্টোরি এখানে বলে রেখি, ঘোস্ট স্টোরি শব্দের অর্থ হচ্ছে ভূতের গল্প। ডু ইউ লাইক ডুইং ম্যাথমেটিক্স, তুমি কি অঙ্ক করা পছন্দ করো। ডু ইউ লাইক গেটিং আপ আর্লি, তুমি কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা পছন্দ করো। এই যেগুলো পছন্দ হবে ইয়েস, যেগুলো পছন্দ নো ডোন্ট, এভাবে উত্তর করবে। তো সেকশন বি আমরা দেখতে পাচ্ছি রিড অ্যাবাউট কবিতাস ভিলেজ, কবিতার বাড়ি সম্পর্কে পড়ো। দেন ডিসকাস শব্দের অর্থ হচ্ছে আলোচনা করা। ইন পেয়ার্স, তাহলে জোড়ায় জোড়ায় আলোচনা করে। পেয়ার শব্দের অর্থ জোড়া। হোয়াট ইউ লাইক অ্যান্ড ডিসলাইক অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, যেটা তুমি তোমার তার গ্রামের সম্পর্কে কোনটা তুমি পছন্দ করো এবং পছন্দ করো না সেটা নিয়ে জোড়ায় জোড়ায় আলোচনা করো। দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। নেম মানে নাম, কবিতাস ভিলেজ কবিতার বাড়ি, তাহলে কবিতার বাড়ির নাম ইজ সুন্দরপুর, সুন্দরপুর। ইট ইজ এ স্মল ভিলেজ। স্মল ভিলেজ শব্দের অর্থ ছোট্ট গ্রাম। এটা একটা ছোট্ট একটা গ্রাম। অন দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর, অফ দ্য রিভার কালিনী, তাহলে কালিনী নদীর তীরে এই ছোট্ট গ্রামটি অবস্থিত। দ্য বিউটিফুল রিভার, এই বিউটিফুল সুন্দর রিভার নদী। দ্য বিউটিফুল রিভার, সুন্দর নদীটি ফ্লোস প্রবাহিত হয়েছে থ্রু দ্য ভিলেজ, গ্রামের মধ্য দিয়ে এই সুন্দর নদীটি প্রবাহিত হয়েছে। দেয়ার আর 1 হাই স্কুল, 3 প্রাইমারি স্কুল অ্যান্ড 1 ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইন দিস ভিলেজ, তাহলে সেখানে একটা উচ্চ বিদ্যালয়, 3টে প্রাইমারি বিদ্যালয় অ্যান্ড একটি পেশাজীবী বৃত্তিমূলক প্রশিক্ষণ সেন্টার বা কেন্দ্র ইন দিস ভিলেজ, এই গ্রামে অবস্থিত। কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস, কবিতা এবং তার বন্ধু টেক কম্পিউটার লেসন্স অ্যাট দিস সেন্টার, এই সেন্টারে বা এই কেন্দ্রে কবিতা এবং তার বন্ধুরা কম্পিউটার লেসন, কম্পিউটার শিক্ষা গ্রহণ করেছে। টেক মানে গ্রহণ করা। দেয়ার ইজ এ থিয়েটার ক্লাব, সেখানে একটা নাট্যশালা সংগঠন আছে। অ্যান্ড এ স্মল লাইব্রেরি টু, এবং একটা ছোট লাইব্রেরি বা পাঠাগার আছে। কবিতা ক্যান বড় বুকস ফ্রম দ্য লাইব্রেরি, বড় শব্দের অর্থ হচ্ছে ধার করে নেওয়া। ফ্রম দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে, কবিতা লাইব্রেরি থেকে বা পাঠাগার থেকে বই ধার করতে পারে। শি বরোজ বুকস অন হিস্ট্রি,
হিস্ট্রি মানে ইতিহাস, পোয়েট্রি অ্যান্ড চিলড্রেন্স ক্লাসিক, শিশুতোষমূলক কবিতা এবং ইতিহাস বিষয়ক বই ধার করেন। দ্য থিয়েটার ক্লাব স্টেজ প্লে রেগুলারলি। এখানে প্লে শব্দের অর্থ আমরা জানি খেলা, কিন্তু এইখানকার প্লে শব্দের অর্থ হচ্ছে নাটক। দ্য থিয়েটার ক্লাব নাট্যশালা সংগঠনটি স্টেজ প্লেস রেগুলারলি নিয়মিত নাট্য মঞ্চায়ন করেন। লাস্ট মান্থ গত মাসে কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ড্যান্স পারফর্ম বাই দ্য থিয়েটার ক্লাব। কবিতা উপভোগ করেছিল দ্য মহুয়া ড্রামা ড্যান্স, মহুয়া পালা বা নাটক নৃত্য পারফর্ম মানে সম্পাদিত হয়েছিল বাই দ্য থিয়েটার ক্লাব কর্তৃক। দ্য ভিলেজ হ্যাজ এ বাজার অন দ্য রিভার সাইড। নদীর পাশে বা নদীর উপরে একটা বাজার আছে। দিস ইজ আ ভেরি নয়েজি অ্যান্ড ডার্টি প্লেস। দিস ইজ আ ভেরি নয়েজি শব্দের অর্থ শোরগোলপূর্ণ বা কোলাহলপূর্ণ, অ্যান্ড ডার্টি মানে হচ্ছে নোংরা প্লেস, জায়গা। এটা একটা কি শোরগোল বা কোলাহলপূর্ণ এবং নোংরা জায়গা। কবিতা নেভার গোজ টু দ্য বাজার। কবিতা কখনোই বাজারে যায় না। দ্য ভিলেজ রোডস আর অলসো ন্যারো। গ্রামের রাস্তাগুলো ন্যারো হচ্ছে অর্থাৎ সরু, অ্যান্ড ডার্টি নোংরা। অলদো দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন সুন্দরপুর। যদিও সুন্দরপুরে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আছে। দ্য ভিলেজার্স এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করা। ফ্রিকুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রায় লোডশেডিং ইন সামার শব্দের অর্থ গ্রীষ্মকালে প্রায় লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট অভিজ্ঞতা লাভ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সি সেকশনে দেখতে পাচ্ছি যে লুক অ্যাট দ্য ফুড দ্যাট কবিতা ইউজুয়ালি ইটস অ্যাট হোম। এই যে খাবারেরগুলো থেকে তাকাও যেগুলো সে সচরাচর বাড়িতে খায়। ইন ফেয়ার্স ম্যাচ, জোড়ায় এগুলো মিল করো। দ্য নেমস অফ দ্য ফুড আইটেমস গিভেন বিলো উইথ দ্য পিকচার। ছবির নিচে যে খাবারের নামগুলো আছে এগুলো তোমরা জোড়ায় কাজগুলো করো। তো দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে বিটার গার্ড। বিটার গার্ড অর্থাৎ হচ্ছে করলা, জানো, এগ ফ্রাই, তারপরে হচ্ছে ফিশ ফ্রাই, তার হচ্ছে চাপাতি, তারপর হচ্ছে সিঙ্গারা, তারপরে হচ্ছে ম্যাশ পটাটো অর্থাৎ হচ্ছে আলু ভর্তা। তারপরে আমরা ডি সেকশনে দেখতে পাচ্ছি ডিসকাস, আলোচনা করে হুইচ অফ দ্য ফুডস অ্যাবভ ইউ লাইক অর ডিসলাইক। তুমি এই যে উপরের যে খাবারগুলো আছে এগুলোর মধ্যে তুমি কোনটা পছন্দ করো এবং কোনটা পছন্দ করো না। ফলো দ্য এক্সাম্পল। ডু ইউ লাইক ফ্রেঞ্চ ফ্রাইস? এখন তো বলতে পারো যে ডু ইউ লাইক বিটার গার্ড, ডু ইউ লাইক এগ ফ্রাই, এরকম করে তোমরা জিজ্ঞাসা করতে পারো এবং উত্তরটা হবে ইয়েস আই ডু, দে আর ডেলিশিয়াস, অথবা নো আই ডোন্ট লাইক। যদি ভালো লাগে হ্যাঁ ইয়েস, হ্যাঁ আমি পছন্দ করি, দে আর ডেলিশিয়াস, তারা খুবই সুস্বাদু। আর যদি পছন্দ না করো, যেমন ডু ইউ লাইক ড্রাইড ফিশ, নো আই ডোন্ট, আই ক্যান স্ট্যান্ড দ্য স্মেল, আমি এটার গন্ধ শুকতে পারি না। এইরকমভাবে তোমরা আনসার দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি শেষ করার আগে আবারও তোমাদেরকে জানাতে, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রয়োজনীয় মতামত থাকলে জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে, এবং কী ধরনের ভিডিও চাই, ক্লাস ভিডিও চাই সেটাও জানিয়ে দিও। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।